বেঈমানকে কখনো অভিশাপ দিতে যাবেন না, বিচার করতে যাবেন না। কেননা সেই বেঈমানের কারণেই আপনি মানুষ চিনতে পেরেছেন। বন্ধুরা, একটা মানুষ যখন একজন মানুষকে প্রতারিত করে, একজন মানুষকে অনেক সুখে থাকার স্বপ্ন দেখায়, অনেক কিছু উপহার দিবে সেই কথা বলে, তারপর সেই মানুষটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে, মানুষটাকে নিঃস্ব করে দেয়, তাকে অনেক জর্জরিত করে দেয়। এরকম মানুষ আমাদের এই সমাজে রয়েছে। যখন একটা মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তার সঙ্গে আপনার বিশ্বাসঘাতকতা করার কোনো দরকার নেই, আপনি তার বিচার চাওয়ারও কোনো দরকার নেই, বাট বিচার করারও কোনো দরকার নেই। কিন্তু মজার বিষয় কি জানেন? যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, যতটুকু কষ্ট আপনাকে দিয়েছে, আপনি যতটুকু পেয়েছেন তার থেকে বেশি কষ্ট সেই মানুষটা একদিন পাবে। যে মানুষটা আপনার সঙ্গে বিশ্বাসের কথা বলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই মানুষটা একদিন এত বেশি বিশ্বাসঘাতকতা হবে মানুষের কাছ থেকে, সে সেটা কখনো কারো কাছে প্রকাশ করতে পারবে না। যে মানুষটা আপনাকে এত বেশি কষ্ট দিয়েছে, যে কষ্টটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারেন না, সেও একদিন কারো না কারো কাছ থেকে এমন বেশি কষ্ট পাবে, একা একা রাস্তা দিয়ে হাঁটবে আর কাঁদবে, কারো কাছেই বলতে পারবে না। যে মানুষটা আপনাকে যতটুকু কাঁদাবে, সে ঠিক ততটুকু কাঁদবে। যে মানুষটা একজন মানুষকে নিঃস্ব করে দেওয়ার জন্য একদম পরিকল্পনা করে তার সঙ্গে লেগে যায়, তার পরিকল্পনাটা সেই উপরের একজন করে। তিনি কে? আমার মহান আল্লাহ। একজন মানুষকে কাঁদিয়ে কখনো কোনো মানুষ কোনো দিন হাসতে পারে না, কেউ কাউকে দুঃখ দিয়ে কোনো দিন সুখে থাকতে পারে না, কেউ কারোর সঙ্গে প্রতারণা করে নিজে কখনো প্রতারণার থেকে বাঁচতে পারে না, কেউ কোনো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেও বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যায়। এই পৃথিবীতে আমরা মানুষ বুঝতে পারি না কেন, কী জন্য, কখন, কার সঙ্গে কি হচ্ছে। বন্ধুরা, একটা বিষয় কি জানেন? প্রকৃতির খেলা। প্রকৃতি হচ্ছে ছোট্ট মাত্র একটুখানি চুপ করে কিছুক্ষণের জন্য থাকে, ঠিক সময় মতো তার পাওনাগুলো তাকে ঠিক বুঝিয়ে দেয়। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই বলছি, যারা আপনার সঙ্গে প্রতারণা করেছে, প্রতারক, তার জন্য কোনো জায়গায় আপনার বিচার চাওয়ার দরকার নেই, কাকে অভিশাপ দেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন আর উপরওয়ালার হাতে ছেড়ে দিন। যে মানুষটা আপনাকে যতটুকু দিয়েছে না, তার থেকে দ্বিগুণ তার দিকে ফিরে আসবে। সেদিন বুঝবে সেই মানুষটার আপনার মূল্য কত ছিল, আর আপনার সঙ্গে তার এগুলো করা উচিত হয়েছে কিনা। মুহূর্তে মুহূর্তে তার স্মরণ হবে, প্রত্যেকটা জায়গায় সে আহত হবে, আর তার মনে হবে যে সে আপনার সঙ্গে কি করেছিল। প্রত্যেকটা জায়গায় ব্যতীত হবে, তার মনে হবে যে সে আপনার সঙ্গে কি করেছিল। প্রত্যেকটা জায়গায় সে ইট পাথরের ছুরা যখন খাবে, তখন তার মনে হবে যে আপনার সঙ্গে সে কি করেছিল। বন্ধুরা, একটা মানুষের মধ্য দিয়ে আপনার চোখ খুলে যাবে, আপনি প্রতারিত মানুষ চিনতে পারছেন বা তার জন্যই চিনতে পেরেছেন। তাহলে আরেকটা কথা মনে রাখবেন, একটা মানুষ যখন আপনার জীবন থেকে চলে যায়, তখন মনে করবেন সে এমনি এমনি চলে যায় না। সে কথাটা আমি বারবার বলি, বারংবার বলি, যে আল্লাহ তাআলার কথা ছাড়া, আল্লাহ তাআলার কথা ছাড়া একটা গাছের পাতাও ঝরে পড়ে না। যখন একটা মানুষ আপনার জীবন থেকে চলে যায়, তা ভাববেন সে চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। কেন? আপনার ভালোর জন্য। সেই মানুষটা আপনার জীবনে থাকলে আপনার আরও ক্ষতি করতো, আপনাকে আরও পোড়াতো, আরও জ্বালাতো, আপনাকে একবারে নিঃস্ব করে দিয়ে বাতাসে উড়িয়ে দিত। সেটা আল্লাহ তাআলা চায়নি, কারণ তিনি আপনাকে ভালোবাসে। তাই সেই মানুষটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। যতটুকু সে করেছে যথেষ্ট। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখছেন, আমার সঙ্গে অংশগ্রহণ করবেন, আমার ফ্যামিলিতে ঘুরে আসবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই বছরের প্রথম ঠান্ডা গতকাল থেকে পড়েছে।
আর গতকাল এই টাইম থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে। আর রাতেও মোটামুটি ঠান্ডা লেগেছে, সারাদিনও ঠান্ডার আবার ছিল, এখনও ঠান্ডা বইছে। তো বাইরের যে পশু পাখিগুলো আছে সেগুলো কষ্টে রয়েছে। আপনার বাসার পাশে, আপনার গ্যারেজে যদি কোথাও আপনার লোক থাকে, ড্রাইভার থাকে, আপনার দাওরান থাকে, তাদের কাছে আপনাদের পুরনো কাপড় চোপড়গুলো আছে, সেখান থেকে একটু শীতের কাপড় ছোট ছোট করে দিতে পারেন, যে আপনার গাড়ির নিচে, আপনার গ্যারেজের কর্নারে যদি রাখে, একটা বিড়াল সুন্দর মতো একটু রাতে ঘুমাতে পারে, একটু সুখ পায় একটা কুকুর, দেখবেন আপনার হজের কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাবনাটার জন্যই আপনাকে এত বড় উপহার দিবে, যেটার কথা আপনি কোনোদিন ভাবতে পারছেন না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। মাঝখানে আরেকটি কথা বলে নেই, বৃদ্ধ বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন, ছোট্ট সোনামণিদেরকে অনেক অনেক যত্নে রাখার চেষ্টা করবেন। আর যারা আমাকে ভালোবাসেন, দেশে এবং দেশের বাইরে প্রবাসে, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, আর ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, টাটা।